পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে ভোটার তালিকা নির্ভুল করার লক্ষ্যে রাজ্য জুড়ে চলছে অ্যাডজুডিকেশন প্রক্রিয়া। এবার এসআইআর এর তালিকায় বিচারাধীন ভোটারদের নামে নিষ্পত্তি করল ট্রাইব্যুনাল। সরকারি পরিসংখ্যান অনুযায়ী লক্ষ লক্ষ মানুষের তথ্য খতিয়ে দেখার পর একটি বড় অংশ ভোটার তালিকায় নাম তুলতে অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। রাজ্য জুড়ে অ্যাডজুডিকেশনের চিত্র। রিপোর্ট বলছে মোট 60,06,675 জনের নাম বিবেচনাধীন ছিল। এর মধ্যে 59,84,512 জনের নামে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। চূড়ান্ত পর্যালোচনার পর 32,68,119 জন যোগ্য, এরা ভোট দিতে পারবেন। এদিকে 27,16,393 জন অযোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এরা অবশ্য ফের ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। এসআইআর পর্ব সম্পূর্ণ হওয়ার পর হিসেব বলছে বাদ পড়া ভোটারের সংখ্যা মোট 90,83,345। গত 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের সময় বাদ গিয়েছিল 63,66,952 জনের নাম। এবার তাতে যুক্ত হলো আরও 27,16,393। জেলাভিত্তিক তথ্য দেখালে দেখা যায় কিছু জেলায় অযোগ্য সংখ্যা চোখে পড়ার মতো। মুর্শিদাবাদে 11,01,145 জনের মধ্যে 4,55,137 জন অযোগ্য। মালদহে 8,28,127 জনের মধ্যে 5,88,657 জন অযোগ্য রয়েছেন। উত্তর 24 পরগনায় 2,65,077 জন অযোগ্য। দক্ষিণ 24 পরগনায় 5,22,042 জন অযোগ্য। কলকাতা দক্ষিণে 28,468 জন অযোগ্য। কলকাতা উত্তরে 37,871 জন ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য যোগ্য নন। দার্জিলিংয়ে 35,776 জন, কালিম্পংয়ে 2,407 জন এবং ঝাড়গ্রামে 1,240 জন অযোগ্য। জেলা ধরে হিসাব থেকে স্পষ্ট তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় অযোগ্য ঘোষিত তথা নাম বাদ পড়াদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সংখ্যাই বেশি। যারা অযোগ্য বলে বিবেচিত হলেন তাদের আবেদন ট্রাইব্যুনালে আর্জিগ্রাহ্য হলে তারা 23শে এপ্রিলে ভোট দিতে পারবেন কি তা নিয়ে সংশয় কাটেনি সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে। কারণ আইনত প্রথম দফার ভোটের জন্য সোমবার রাতের মধ্যেই ভোটার তালিকা ফ্রিজ হয়ে গিয়েছে। শুধুমাত্র ডিজিটাল সিগনেচার আপলোড করার জন্য পোর্টাল 7ই এপ্রিল পর্যন্ত খোলা। সোমবারই ছিল প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সর্বোচ্চ আদালতের দীর্ঘ শুনানি শেষে বিচারাধীন তালিকায় থাকা ভোটারদের ক্ষীণ হলেও আশা জিয়ে রয়েছে। 13 এপ্রিল ফের সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি রয়েছে। এখন দেখার ট্রাইব্যুনালে যে সকল নামের নিষ্পত্তি হবে তাদের ভোটাধিকার প্রয়োগ নিয়ে আদৌ কোনো নির্দেশ দেয় কিনা সর্বোচ্চ আদালত। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।